হুচুকডাঙ্গা পিকনিক স্পট হুচুকডাঙ্গা চলে এসেছি। দুর্গাপুরের বেস্ট পিকনিক স্পটগুলোতে আমরা ভিজিট করেছি। দামোদর গেছিলাম, এখন হচ্ছে হুচুকডাঙ্গা দেখুন চারদিকটা, সেই জলের পাশেই দাঁড়িয়ে আছি। পার্ক দেখাবো, মেলা বসেছে এখানে, সেটাও দেখাবো। সঙ্গে থাকতে হবে bengal.com-এর, যারা দেখছেন শেয়ার করবেন। এই দেখুন লঞ্চ যাচ্ছে, সামনে দেখিয়ে দিই। এই দেখুন লঞ্চ যাচ্ছে এবং চারপাশের যে পরিবেশ, আজকে 1 জানুয়ারিতে বছরের প্রথম দিনে আপনাদেরকে আজকে দেখাবো। সঙ্গে থাকতে হবে bengal.com-এর, যারা লাইভ দেখছেন শেয়ার করবেন। সকলকে জানাচ্ছি আবার হ্যাপি নিউ ইয়ার। সকলে আস্তে আস্তে জয়েন করুন। তারপর আমি পুরো চারদিকটা লাইভে দেখাবো। হুচুকডাঙ্গার চারিদিকের পরিবেশ আজকে পিকনিকের জন্য বিশাল ভিড় হয়ে গেছে। চারিদিকের এই স্পটটা দেখুন, এবং এখানে দেখুন পিকনিক অলরেডি করছে, রান্না বান্না চলছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন এসেছেন আজকে এখানে পিকনিক করার জন্য। এ দেখুন চারিদিকের পরিবেশ দারুণ, কিন্তু দারুণ এনজয় করছে সকলে। একেবারে সামনের দিকে যেদিকে মেলাটা বসেছে সেই দিকে যাব। এই সামনে অনেকগুলো কটেজ আছে এবং বেশ ভালো ব্যবস্থা আছে এখানে, কিন্তু অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। তো খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এদিকে আমি যাই দেখি আর কি আছে এখানে। বেশ কটেজগুলো খুব সুন্দর। আপনারা এসে যদি কেউ দূর থেকে দেখছেন, এসে থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সবই আছে। এবারে একটা মেলার মতো বসেছে, সেই দিকে যাব। হুচুকডাঙ্গা একটা দারুণ পিকনিক স্পট দুর্গাপুরের মধ্যে, কে না জানে যারা দুর্গাপুরে থাকেন। এবং আজ এটা হচ্ছে ঠিক মায়া বাজারের একেবারে কাছে, এবং এই হুচুকডাঙ্গার পিকনিক স্পটটা বেশ পপুলার হয়ে গেছে এখনকার দিনে। আপনারা জানেন যে এই সময়, বছরের এই সময়, বিশেষ করে এই বর্ষবরণের সময় বা 1 জানুয়ারি বা 31 জানুয়ারি বা 25শে ডিসেম্বর, এই যে পিকনিকের ডেটগুলো আর কি, এই সময়টা এবং এই শীতকালটা পুরোটাই কিন্তু এখানে বেশ ভালো রকম পিকনিক করতে আসেন। অনেক মানুষের ভিড় হয়, তার জন্য কিন্তু মেলাটা বসে। তো আমি আজকে মেলাটার সামনে যাব, তারপরে পিকনিক স্পটের এই পুরো চারদিকে যে পরিবেশটা সেটা দেখাবো। আচ্ছা সাউন্ড ঠিক আছে তো? আশা করছি সাউন্ড ঠিক আছে। যদি না থাকে সেটা কিন্তু কমেন্টসে জানাবেন, তাহলে নাহলে কিন্তু প্রবলেম হয়ে যায় যদি আপনারা না জানান, ঠিক আছে? আর যারা দেখছেন সকলকে বলবো হ্যাপি নিউ ইয়ার। সকলে কমেন্টস করুন কোথা থেকে দেখছেন bengal.com-এর এই লাইভ। আমি একেবারে সামনের দিকে যাই, মেলার জাস্ট চারিদিকের পরিবেশ দেখাই। জল একেবারে নদীর পাশেই, তো বেশ সুন্দর লাগে, একটা দারুণ ভিউ এখান থেকে পাওয়া যায়। এখন আবার খুব ভালো লঞ্চ, বোট, নৌকা সবই চলে কিন্তু এখানে। হ্যাঁ, তো আমরা সেই জন্য এখানে এসে ভালো রকমভাবে এনজয় করতে পারি। এই তো রিয়া দাস গাঙ্গুলি বলছেন হ্যাপি নিউ ইয়ার দাদা, হ্যাপি নিউ ইয়ার। আমরা গেছিলাম এর আগে দামোদরে, আর এখন আছি হুচুকডাঙ্গার পিকনিক স্পট দুর্দান্ত ভাবে সেজে উঠেছে। বছরের এই দিনগুলোতে আরো ভালো লাগে, কারণ মানুষের ঢল নামে হুচুকডাঙ্গার দেখুন চারদিকের পিকনিকের যে দৃশ্য, সকলে অলরেডি দেখতে পাচ্ছি লাঞ্চে বসে গেছে, কারণ এখন সত্যি তো 2টো পেরিয়ে গেল, খাবারের টাইম তো হয়ে গেছে। তো রান্না বান্না সকলের কমপ্লিট, কেউ হয়তো খাবার জন্য রেডি হচ্ছে, মানে খেতে বসবে, আবার কেউ অলরেডি খাবার খাচ্ছে। তো পিকনিক স্পটে পিকনিক করছে প্রচুর মানুষ। আমাদের পিকনিক হচ্ছে আরজি রূপসা ঘোষ বলছেন, তাই নাকি? আচ্ছা, আরজি রূপসা ঘোষ বলছেন আমি হুচুকডাঙ্গা কমেন্টসগুলো চলে যাচ্ছে। আচ্ছা, ভারতী দিও কমেন্টস করছে, ভারতী দি শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। তোমাকে সত্যি ফোন করবো আমি পরে। আমি হুচুকডাঙ্গাতে ছিলাম, এই মাত্র খেয়ে পরে এলাম, তাই তো? আচ্ছা, তাই নাকি? থ্যাংক ইউ। বাকিরাও একটু কমেন্টস করুন যারা দেখছেন। তো সকলের কমেন্টস আসছে আস্তে আস্তে, সকলে আস্তে আস্তে জয়েন করছেন। এখন কিন্তু পিকনিকের সময়, দুপুরবেলা লাঞ্চের সময়, এবং অনেকেই আজকে লাঞ্চ করছেন, এখন পিকনিক করছেন এখানে। আর সামনে মেলা মতো বসে গেছে এই হুচুকডাঙ্গার পিকনিক স্পটে। আমি পিকনিক স্পটটা একটু দেখাবো, তবে মেলাটাও দেখাবো, সবটাই দেখাবো আপনাদেরকে। এখানে কি আছে, কি এসে দেখতে পাবেন এই হুচুকডাঙ্গার পিকনিক স্পটে কি দেখতে পাবেন, সবই আপনারা আজকে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। লাঞ্চ অনেকেই করছে, পিকনিক করছে। কোথা থেকে এসেছো তোমরা? মুচিপা জ্যান্তকালী, মনে আছে নিশ্চয়ই? জ্যান্তকালী, সে ভিডিও আপনারা দেখেছেন, প্রায় 6 লাখ। জ্যান্তকালী থেকে আমরা এসেছি, আমাদের ক্লাব থেকে। আচ্ছা, পুরো সবাই কিন্তু আজকে এসেছে। সেই জ্যান্তকালীর থিম হয়েছিল না মুচিপাড়ায় কালী পুজোর সময়, সেই সবাই এখানে আছে। আচ্ছা, ভীষণ এনজয় করছে, খাওয়া দাওয়া চলছে, এখন লাঞ্চ করছে সবাই, পিকনিক করছে। ওকে, এনজয় করো, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এবারে সামনের দিকে যাই। আর এখন লাইভ চলছে bengal.com-এর লাইভ, ফেসবুক থেকে চলছে। এই দেখুন
চারদিকের দৃশ্যটা দেখুন। এখন কিন্তু মেলা বসে গেছে, এখন খাবার অনেকেই খাচ্ছে, আমি এমনটা বললাম। রান্না এখনো অনেকের হচ্ছে, শেষের মুহূর্তে অনেকের রান্না, আবার অনেকে হয়তো লাঞ্চ শেষের দিকে, অনেকের লাঞ্চ জাস্ট অনেকে লাঞ্চে বসছিলাম। এদিকে দেখি কি রান্না করছে, এদিকে দেখি রান্না এখনো চলছে, কড়াইয়ে কিন্তু এখনো খুন্তি নাড়ছে। এই দেখুন, চিকেন না মাটন, চিকেন। রাঁধুনি নিজেরাই, পিকনিকের এটাই হচ্ছে মজা, নিজেরাই ঘুরতে আসি, নিজেরাই পিকনিক করি আমরা সকলেই, এবং সেটাই হচ্ছে পিকনিকের মজা, একসাথে ঘোরা ফেরার একটা আলাদা মজা। এবং শীতকালে এই সময়ই তো পিকনিক করে মজা, 1 জানুয়ারি এরকম দিনে পিকনিক না করলে। যাই হোক, এই দিকটা আমি একটু দেখিয়ে দিই, এদিকে দেখিয়ে দিই। প্রচুর ভিড়, কত মানুষের আজকে, অনেকে পিকনিক করতে এসেছেন, অনেকে আবার ঘুরতেও এসেছেন, জানেন তো। হয়তো বাইরে হোটেলে খাবার টাবার খাবেন, কারণ সবসময় তো সব অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব হয় না। তো এখানে একটু মেলা মতো বসেছে, একটু মেলাটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই, তারপরে আমি পিকনিক স্পটটা চারিদিকে ঘুরে দেখাবো। এই যে মেলাতে কি কি হয়েছে, কি কি বসেছে সেটা দেখতেই পাচ্ছেন। মেলাটা আছে, মেলাটা একটু দেখি জাস্ট এখান থেকে দেখুন কতগুলো দোকান আছে, তারপরে মেলা আমি পরে যাচ্ছি আবার, কারণ স্পটটাই এখনো আপনাদেরকে ভালো করে দেখানো হয়নি। এই যে এদিকে বেশ মেলা বসেছে। স্বরূপ মুখার্জি বলছেন SWG টিম গেছে, প্লিজ টক টু দেম, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই দেখা হলে নিশ্চয়ই কথা হবে। এই দেখুন এখানে এই দিকটা একটু যাই, এই দেখুন অলরেডি কিন্তু অনেকেই লাঞ্চ করছে পিকনিক স্পটে। আচ্ছা আমি যাবো, ওইদিকেও যাবো, সব দিকটা ঘুরে দেখাবো। আগে এই দিকটা দেখিয়ে নিই, কারণ পিকনিক স্পটের এই দিকটা প্রায় এন্ড আর কি বলা যায়, কারণ তারপরে ওইদিকে অনেকে পিকনিক করে যদিও, কিন্তু এই দিকে অবধি বেশি ভিড়টা হয়। এদিকে ভিউটা দেখুন, এই জলের ধারে খুব সুন্দর, দামোদরের ধারে পিকনিকটা হচ্ছে। ওই দামোদর আলাদা, যেমন মানে সেই ব্রিজ, দামোদর ব্রিজ আপনারা দেখলেন স্টেশনের কাছাকাছি এটা, এবং এটাও কিন্তু একটু অন্য সাইডে, যারা দূর থেকে দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি, দামোদর নদী। এবং চারদিকে পিকনিক স্পটের যে ভিউটা সেটা দেখাচ্ছি। আচ্ছা এবারে নদীর ধারে যাই, আপনাদেরকে দেখাই এই দিক থেকে ভিউটা। হ্যাপি নিউ ইয়ার সকলকে। সন্তু মুখার্জি কমেন্টস করছেন, থ্যাংক ইউ। একটু শেয়ার করবেন প্লিজ সকলেই যারা দেখছেন bengal.com এই লাইভ। রান্না বান্না চলছে এখনো অনেকের, এবং অনেকে কিন্তু লাঞ্চও প্রায় সেরে ফেলেছেন বা সেরে ফেলছেন, এরকম দৃশ্য আর কি। এখন দুপুরবেলা তো, এই যে পিকনিক বেশ সুন্দর হচ্ছে, কিন্তু অনেকে দেখছেন, শেয়ার করবেন। আচ্ছা ভারতী দিদি বলছেন তোরা কখন খাবি, আমি নিজেই জানি না কখন খাবো আমরা দিদি, তবে আমরা দেখি লাইভটা কমপ্লিট করার পর লাঞ্চ করবো অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা ভারতী দিদি কেমন আছো, শরীর কেমন আছে, এবং হ্যাপি নিউ ইয়ার তোমাকে প্রণাম। বারাসাত থেকে দিদি দেখে সবসময় লাইভ, প্রত্যেকটা দিন দেখে, এত দূর থেকে এত ভালোবাসা, এবং সকলের সুস্থতা কামনা করি, সকলে ভালো থাকুন নতুন বছরে। একটু সামনের দিকটাই যাচ্ছি, এবং এইদিকে ভিউটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেকে কিন্তু বাসন মাজাও চলছে আমি দেখতে পাচ্ছি পিকনিক স্পটে, কারণ পিকনিকই হয়ে গেল অনেকের লাঞ্চ হয়ে গেল, অনেকে লাঞ্চ করছে, অনেকে ঘুরতে এসেছে, ভীষণ এনজয় করছে। এই দেখুন, কোথা থেকে এসেছো? বাঁকুড়া থেকে এসেছে। আচ্ছা এখানেও কিন্তু বাঁকুড়া থেকে অনেকেই এসেছে, দূর দূরান্ত থেকে অনেকেই আসে হুচুকডাঙ্গা, কারণ হুচুকডাঙ্গা কিন্তু বেশ ভালো একটা পিকনিক স্পট। এই দেখুন বাচ্চা নিয়ে এসেছে পিকনিকে, পুরো ফ্যামিলি খুব এনজয় করছে। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা একটু সামনের দিকে যাই, এই দিকটায় যাই, খুব সুন্দর গাছগাছালিতে ভরা এই জায়গাটা। আমি যত সামনে যাব আপনাদের আরও ভালো লাগবে, আপনাদের আরও যখন সামনে যাব বেশ সুন্দর লাগবে, কারণ ওই দিকটা না মন্দিরও আছে, জানেন তো। আচ্ছা আগের থেকে ভালো আছি বলছেন ভারতী দি। মিতা হাজরা বলছেন কি দেখা হতো আমার মায়া কি আমার মেয়েদের খুব পছন্দের। আচ্ছা তাই নাকি, সত্যি অনেকের খুব পছন্দের জায়গা, এবং বেশ এনজয় করছে আজকে সকাল থেকে, জানেন তো। bengal.com থেকে সরাসরি সেই লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু জমে গেছে পিকনিক। হ্যাপি নিউ ইয়ার। অলরেডি রান্না বান্না চলছে, খাওয়া কি কমপ্লিট হয়ে গেছে? রান্না হচ্ছে এখন, এই দেখুন এখন মাটন হচ্ছে, কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে। সত্যি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেলে হবে না, এনজয় করতে হবে। ফেসবুক পেজ বলে এই দেখুন
বেশ রান্না বান্না কিন্তু এখন চলছে bengal.com থেকে সরাসরি লাইভে যারা দেখছেন থ্যাংক ইউ, এবং বেশ ফ্যামিলি মিলে কিন্তু আজকে এনজয় করছে। বছর আসা হচ্ছে পরপর না, অনেকদিন আগে আসছি, এখন এত উন্নত হয়েছে মানে খুব ভালো। আগেও 2-5 বছর আগে এসছি, কিন্তু এতটা উন্নত না, ঠিক আছে দেখতে এতটা উন্নত হয় না, এখন খুব ভালো। আমি জানি না কোন সরকার কাজ করছে, যে সরকারই করুক খুব উন্নত খুব উন্নত হয়েছে, হুজুরডাঙ্গা এখন খুব ভালো একদম, সাজিয়ে একদম, ফেলেছে, একদম, তাই না? আপনারা অনেক কোথা থেকে এসেছেন বললেন? আমরা দুর্গাপুর মাসকোপা দুর্গাপুর বাসকোপা থেকে এসেছেন, পুরো ফ্যামিলি family, পুরো ফ্যামিলি মিলে। খুব ভালো এনজয় করছি। আচ্ছা, সকলে এনজয় করুন আর হ্যাপি নিউ ইয়ার, সকলকে শুভেচ্ছা নতুন বছরের। এনজয় করছে সকলে, এবং সত্যিই তাই, এখানে কিন্তু একদম পিকনিক স্পটটা সুন্দর সাজিয়েছে, এটা কিন্তু মানতেই হবে। এবং এখানে একটা কথা, এখানে কোনো রকম চার্জেস নেয় না, কোনো রকম চার্জেস নেয় না, কিচ্ছু ঝামেলা নেই। সব থেকে বেস্ট জায়গা একেবারে তাই, কারণ এখানে এত ভালো পার্ক, তবুও কিন্তু কোনো রকম টাকা নেয় না, জানেন তো? এটা কিন্তু ভীষণ ভালো জায়গা, সকলের পিকনিকের একটা দারুণ জায়গা, অথচ আর টাকাও নেয় না। আমি একটু দেখিয়ে দিই, এখানে এই লঞ্চগুলো আছে, এই লঞ্চে আপনারা যেতে পারবেন, উঠতে পারবেন। এই যে পিকনিকে ঘুরতে এসে লঞ্চেও কিন্তু উঠতে পারবেন, এটা একটা ভালো সুবিধা। বেশ লঞ্চগুলো সাজানো গোছানো, এবং পিকনিক স্পটটা জমে গেছে, কারণ এখানে কোনো রকম চার্জেস নেয় না কোনো রকমই। এই দেখুন, এই পিকনিক স্পটে এখানে কত টাকা নেওয়া হয়? দাদা, লঞ্চে কত করে ভাড়া? কত করে ভাড়া? লঞ্চে বেশ ভিড় হয়ে গেছে, বেশ ভিড় হয়ে গেছে, বেশ ব্যস্ত আর কি, বুঝতেই পারছেন, এতজন উঠছে, বেশ এত বড়, বেশ লঞ্চটা বড়ই আছে, বড়ই আছে। থ্যাংক ইউ যারা দেখছেন। এটা কত করে নেয় চার্জেস, কত করে টিকিট লঞ্চের? 50 টাকা করে নিচ্ছে, 50 টাকা করে। যারা দেখছেন, এই যে বলে দিলাম, চার্জেস হচ্ছে 50 টাকা করে এই হুচুকডাঙ্গার এই লঞ্চে উঠতে গেলে, এবং চারিদিকটা ঘুরতে পারবেন। এই ভিউটা খুব সুন্দর, অসাধারণ ভিউ কিন্তু। আচ্ছা, অনেকেই কমেন্টস করছেন, অনেকেই দেখছেন, থ্যাংক ইউ। সকলে একটু শেয়ার করে দেবেন, যাতে হুচুকডাঙ্গার পিকনিক স্পট সকলে জানতে পারে। আবার বলে দিচ্ছি, এখানে কোনো রকম টাকা নেয় না, মানে ভেতরে ঢুকতে গেলে বা পার্কের জন্য, পার্কের কোনো আলাদা টাকা নেয় না। হ্যাঁ, ভেতরে আপনারা লঞ্চ ইউজ করবেন বা ঘুরবেন সেটা আলাদা, বা বোটিং করবেন সেগুলো তো আলাদা অবশ্যই হবে, কিন্তু এখানে পার্কটা এত সুন্দর সাজানো তো কোনো রকম টাকা নেয় না। এখানে দেখছি বেশ নাচে একেবারে আনন্দে মেতে উঠেছে সকলে। bengal.com থেকে সরাসরি হুচুকডাঙ্গার পিকনিক স্পট দেখতে পাচ্ছেন, এবং শেয়ার প্লিজ, সকলে শেয়ার করবেন। ডান্স করছে সকলে, ভীষণ এনজয় করছে কিন্তু। bengal.com এর লাইভ থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি সেই দৃশ্য। মেতে গেছে পিকনিকে, আনন্দে আত্মহারা সকলে। ফার্স্ট দিন বছরের একেবারে দারুণ ভাবে জমে গেছে। আচ্ছা, লঞ্চে থেকে যদি ভিউটা দেখাই কেমন লাগবে একটু দেখি। bengal.com থেকে সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি, এবং লঞ্চ থেকে কেমন লাগে সেটাও দেখিয়ে দিচ্ছি। বেশ ভিড়, এবং লঞ্চে অনেকেই এনজয় করছে, কারণ ঘুরতে এসে লঞ্চে ওঠা একটা আলাদা মজা। জলের মাঝখানে, এই দেখুন, লঞ্চে উঠে গেছি আমরাও। এইখান থেকে চারদিকের ভিউটা দেখানো যাবে, খুব ভালো লাগবে সকলেরই। তো একেবারে দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি, এই যে চলে এসেছি লঞ্চে, লঞ্চের ভেতরে এসে গেছি আমরা, এবং এখান থেকে দেখি ভিউটা কেমন লাগে, চারদিকটা ঘুরবো, ঠিক আছে? সঙ্গে থাকতে হবে, bengal.com এর লাইভটা দেখুন, শেয়ার করুন, কারণ আজকে 1 জানুয়ারিতে পিকনিক স্পট হুচুকডাঙ্গাতে চলে এসেছি, যেখানে দারুণ এনজয় করছে সকলে, বাচ্চা বড় সকলে, ফ্যামিলি পুরো এনজয় করছে, বন্ধু বান্ধব সকলে এসেছে। আর একটু দেখিয়ে দিই সকলে কিভাবে উঠেছে, এই দেখুন, এনজয় করছে আজকে পিকনিক স্পটে এসে। 1 জানুয়ারিতে জমে গেছে পিকনিক স্পট হুচুকডাঙ্গা। দেবাশিস ঘোষ বলছেন হ্যাপি নিউ ইয়ার দাদা, হ্যাপি নিউ ইয়ার সকলকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। দোলাই গোস্বামী বলছেন হ্যাপি নিউ ইয়ার দাদা, থ্যাংক ইউ। এই দেখুন, লঞ্চের থেকে আমরা আজকে ভিউটা দেখিয়ে দিতে পারবো আশা করছি সকলকে। দেখুন, দারুণ কিন্তু ভিউ। ওইদিকে আরেকটা সামনে বোট আছে, এই যে এই নৌকা আছে, এই নৌকাতেও অনেকে উঠেছে, তো বেশ এনজয় করছে সকলেই। হ্যাঁ, পিকনিকের সাথে সাথে একটু নৌকা বিহার, লঞ্চে ভ্রমণ এগুলো হয়ে যাবে।
চলুন দেখা যাক এখান থেকে ভিউটা কেমন লাগে। এই দেখুন সামনের দিকে ছাড়ছে লঞ্চের একেবারে সামনের দিকে, দেখতেই পাচ্ছেন যে কীরকম ভিউ, অনেকেই উঠে গেছে, বেশ অনেক ভিড় আজকে লঞ্চের মধ্যে, কারণ 1 জানুয়ারি বলে কথা। এই যে দূরে যত যাচ্ছি কেমন লাগছে দেখুন। হ্যাপি নিউ ইয়ার সকলকে। একেবারে লঞ্চ থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি হৌচুকডাঙ্গার। সকলে শেয়ার করবেন, কিন্তু করতেই হবে শেয়ার। bengal.com-এর লাইভ যারা দেখছেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দুর্গাপুর থেকে দেখছি বলছেন সোনাই চন্দনা, থ্যাংক ইউ। এই দেখুন লঞ্চ থেকে একেবারে হৌচুকডাঙ্গার ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। এই দিকটা একটু দেখিয়ে দিই, যত দূরে যাচ্ছে কেমন লাগছে এখান থেকে হৌচুকডাঙ্গার যে পাড়টা, যত দূরে যাচ্ছি খুব সুন্দর লাগছে, কিন্তু দূর থেকে ভিউটা একেবারে অন্য ধরনের। হৌচুকডাঙ্গা একটা দারুণ পিকনিক স্পট। এই দেখুন প্রচুর জল, বেশ গভীর আছে কিন্তু দামোদর নদী, ঠিক নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা। কি ভালো লাগছে তো লঞ্চ থেকে, কেমন দৃশ্য অবশ্যই জানান কমেন্টসে। মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় দেখছেন, হ্যাপি নিউ ইয়ার অল দ্য পার্টিসিপেন্টস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে ভারতী দি বারাসাত থেকে বলছেন, থ্যাংক ইউ। বাকিরাও কোথা থেকে দেখছেন জানান। আজকে একেবারে হৌচুকডাঙ্গার লঞ্চ থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, চারদিকের স্পটটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে জলের মধ্যে। সঙ্গীতা রায় বলছেন দারুণ দাদা, থ্যাংক ইউ। জলের মধ্যে এগিয়ে যাচ্ছে এই লঞ্চ, ভিড় বেশ অনেকে আজকে লঞ্চে উঠেছে, মানে লঞ্চ আজকে ভর্তি কিন্তু দেখতে পাচ্ছেন। আর আমরা একেবারে লঞ্চে চড়ে যাচ্ছি হৌচুকডাঙ্গাতে, ঠিক নদীর ওপর দিয়ে। চন্দন চক্রবর্তী বলছেন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। একটু সামনে দেখি, আপনারা যখন আসবেন তখন নিশ্চয়ই চড়বেন একবার, কারণ এত ভালো জায়গা না, এত ভালো জায়গা। আমি একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে, ভীষণ এনজয় করবেন। স্পটটা দারুণ কিন্তু অসাধারণ। এই যে সামনের দিকটা দেখুন। বিহারপুর থেকে দেখছেন সন্ন্যাসী বাউরি, সবাই শেয়ার করবেন। প্রশান্ত ঘোষ ওদের খুব ভালো লাগছে, হ্যাপি নিউ ইয়ার। মিলন নিয়োগী বলছেন লঞ্চে যাত্রা একেবারে আমাদের আজকে bengal.com থেকে সরাসরি, এবং অনেকেই আজকে এসেছে উঠেছে। মধুমিতা রুইদাস কমেন্টস করছেন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। যারা দেখছেন সকলে একটু শেয়ার করবেন। সামনের দিকে যাচ্ছি এবং এখান থেকে ভিউটা দেখাচ্ছি কেমন লাগছে bengal.com থেকে সরাসরি লাইভে। এবং হৌচুকডাঙ্গার যে চারদিকের জায়গাটা অসাধারণ একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। অনেকে আজকে এই লঞ্চে উঠেছেন, দেখতে পাচ্ছেন একেবারে ফ্যামিলি, বাচ্চাও কিন্তু সবাই এনজয় করছে, বাচ্চারাও এসেছে। এখান থেকে আমি একটু দেখিয়ে দিই কেমন স্পটটা। পুরো লঞ্চ ভর্তি আজকে, লঞ্চে করে হৌচুকডাঙ্গা ঘুরছে দেখুন সকলে। গোপালপুর থেকে দেখছেন সঙ্গীতা রায়, যারা দেখছেন সকলে একটু শেয়ার করবেন। মধুমিতা রুইদাস দেখছেন, ও অ্যামাজিং অ্যামাজিং বলছেন। আচ্ছা সুমন কমেন্টস করছেন হ্যাপি নিউ ইয়ার দাদা, তুমিও কি পিকনিক করতে গেছো? না, পিকনিক করতে হয়তো না, বাট সকলকে দেখানোর জন্য আজকে লাইভে এলাম। এবং এই জায়গাটা খুব সুন্দর তো। আর এর আগে দামোদর থেকে সত্যি অ্যামেজিং একটা দারুণ জায়গা। নিমাই কাইতি বলছেন যে হ্যাপি নিউ ইয়ার, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখুন এই দিকটা আমি একটু দেখিয়ে দিই, চারিদিকে গাছগাছালি, এখানে পানায় ভরে আছে একটা সাইডে, এবং জলটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, পরিষ্কার লাগছে। ওইদিকে প্রচুর কাশফুল হয়েছিল একদম শেষের দিকে, অনেকটা দূরে, আপনারা বুঝতে পারবেন না হয়তো। আচ্ছা, স্টেজ শেফ বলছেন, পূজা ঘোষ বলছেন হ্যাপি নিউ ইয়ার। সকলেই কমেন্টস করছেন, অনেক দূর দূর থেকে কমেন্টস করছেন আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলছেন স্টেজ শেফ, একদম শেফ আছে, অসুবিধা নেই। আমি দেখিয়ে দিই এই দিকটায় দেখুন, একবারে লঞ্চে করে তো ভ্রমণ বেশ ভালো লাগে। পিকনিক করতে এসে একটু লঞ্চে ঘুরতে, এবং সত্যি 1 জানুয়ারি একটা আলাদা দিন, একটা আলাদা সময়, এনজয় করছে সকলেই। এবং হৌচুকডাঙ্গার যে অন্য সময় ফাঁকা থাকে, এই সময়টা কিন্তু মানে এই শীতকালে বিশেষ করে এই কয়েকটা দিন ভীষণ কিন্তু
এনজয় করে সকলে, বেশ ভিড় হয় কারণ এখানে সব রকম ব্যবস্থা আছে। আর এখন মেলাটা বসে তো ওই দূরে দেখায়, ওখানে আর কি মেলাটা হচ্ছে আমি দেখালাম, তখন আপনারা দেখলেন। সঙ্গীতা রায় বলছেন এত কাছে থেকে কোনোদিন যাওয়া হয়নি, চলে আসবেন। খুবই সত্যি দুর্গাপুরে একটা ভালো জায়গা, কিন্তু না এলে মিস করবেন। প্রভাকর চক্রবর্তী বলছেন হ্যাপি নিউ ইয়ার। এখানে এই যে লঞ্চের চাপতে খুব একটা বেশি ভাড়া নেয় না, খুব কমই নেয়। ঝুমা মুখার্জি কমেন্টস করছেন হ্যাপি নিউ ইয়ার। কত করে টিকিট নিয়েছে আপনাদের? 50 টাকা, 50 টাকা করে নেয়। হ্যাঁ, তো একদিন এখানে এসে এনজয় করতে পারেন, এবং সারা বছর তো ফাঁকা থাকে, এ সময় 50 টাকা নেয়, ঠিকই আছে। এবং অনেকে মিলে একসাথে এই যাত্রা করতে পারবেন আর কি, জলের ওপরে ঘুরতে পারবেন, বেশ এনজয় হবে। ভিউটা তো খুব সুন্দর। মানার দাস বলছেন হ্যাপি নিউ ইয়ার দাদা, হ্যাপি নিউ ইয়ার। লঞ্চ থেকে হুচুকডাঙ্গার চারদিকের যে ভিউটা সেটা দেখিয়ে দিচ্ছে bengal.com থেকে সরাসরি লাইভে। আর আজকে অনেকেই উঠেছেন বিভিন্ন জায়গা থেকে, অনেকেই এসেছেন পিকনিকে। দুর্গাপুরবাসীরা তো আছেন, দুর্গাপুর ছাড়াও বাঁকুড়া থেকে বা বাঁকুড়ার এবং বাইরে থেকেও আরও অনেকে, রানীগঞ্জ, আসানসোল, বিভিন্ন জায়গা থেকে আসেন এখানে ঘুরতে। এই সময়টা এই পিকনিক স্পটটায় সকলে এনজয় করেন। চারদিকে দৃশ্যটা আপনারা দেখে নিতে পারছেন, কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন। কিরণবালা মণ্ডল বলছেন হ্যাপি নিউ ইয়ার। হেডকোয়ার্টার থেকে দেখছেন দীপমান না, আচ্ছা বাকিরাও কোথা থেকে দেখছেন জানান এবং শেয়ার করুন। আচ্ছা চৈতালি বিশ্বাস বলছেন এটা কোথায়? এটা দুর্গাপুরের হুচুকডাঙ্গা, ঠিক মায়াবাজারের সামনে। হুচুকডাঙ্গা এই পিকনিক স্পটটার নাম, এবং মায়াবাজারে আছে এটা, অঙ্গদপুরেরও খুব কাছে আছে। তো যেদিক থেকে আসবেন, যদি আপনারা ব্যারেজ হয়ে দুর্গাপুর ব্যারেজ হয়ে দামোদরের পাশ দিয়ে আসেন, সেই দিক থেকেও পেয়ে যাবেন, খুব সামনে হয়ে যাবে। ওখান থেকে মাত্র 5 কিলোমিটার, দুর্গাপুর ব্যারেজ থেকে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। আর এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। হুচুকডাঙ্গা কোথায়? দেবাশিস সরকারি যে বললাম, দামোদর থেকেও আপনারা আসতে পারেন, মানে দামোদর ব্যারেজ যেটা দুর্গাপুর স্টেশন থেকে যদি আসেন 5 কিলোমিটার মোটামুটি লাগবে, অ্যাপ্রক্স একটা আমি বলছি আর কি। শান্তি ঘোষ বলছেন ভাই আমরা হুচুকডাঙ্গাতে পিকনিক করছি, তাই নাকি? কোথায় কোথায়? আচ্ছা, আমরা একেবারে লঞ্চ থেকে কিন্তু এখন লাইভ করছি, দেখছেন সকলেই নিশ্চয়ই। এবং স্পটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, সাইডটা কেমন। জল কিন্তু বেশ পরিষ্কার এবং বেশ শান্ত এখানকার জল। আর অনেকে নৌকা বিহার করছে, অনেক দূরে অনেক নৌকা বোটও চলছে। এখন আমরা লঞ্চে আছি, লঞ্চটাও বেশ সুন্দর। যারা দেখছেন একটু শেয়ার করবেন। হুচুকডাঙ্গা একটা ভালো পিকনিক স্পট কিন্তু, আমার বাড়ির কাছে বলছেন কিরণবালা, থ্যাংক ইউ। জয়ন্ত বলছেন বিষ্ণুপুর থেকে, আচ্ছা থ্যাংক ইউ। বিষ্ণুপুর মেলা তো দেখলেন আপনারা, আমরা লাইভ করেছিলাম ওখান থেকে, বেশ 2 দিন আমরা মেলাতে থেকে একেবারে লাইভে ছিলাম। শান্তিনিকেতন মেলা আপনারা দেখেছেন, প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ দেখেছেন ওখান থেকে লাইভ। তো বেশ আপনারা ভীষণ ভালোবাসেন bengal.com এর লাইভগুলো, এবং সেই জন্যই আমরা আরও বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আপনাদের জন্য। এবং এই বছর নতুন বছরে নতুন উদ্যমে আমরা আবার নিশ্চয়ই আপনাদেরকে সঙ্গে করে আরও অনেক কিছু দেখাতে পারবো এই চ্যানেলে। আশা করছি সকলে থাকবেন, চ্যানেলটাকে ফলো করবেন, যারা দেখছেন শেয়ারও করবেন। আচ্ছা, আমরা এখান থেকে লঞ্চ থেকে নামার পর আমরা সোজা চলে যাব চারদিকের যে মন্দির বা অন্যান্য জায়গাগুলো, সেগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? ওই যে দেখতে পাচ্ছেন নয়ন আছে এদিকে, আর হুচুকডাঙ্গার যে দৃশ্য দেখার মতো। এই 2 ভাই সামনে, ওরাই কিন্তু লঞ্চটাকে ড্রাইভ করছে, নিয়ে যাচ্ছে, খুব ভালো চালাচ্ছে কিন্তু, এবং চারিদিকটা আস্তে আস্তে ঘোরাচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে দেখুন এই সামনে কটেজগুলো, এখান থেকে কেমন লাগছে দেখতে থাকুন লাইভে। bengal.com থেকে সরাসরি লাইভ। সুপার বলছেন শেখ রহিম, থ্যাংক ইউ। এই দেখুন এখান থেকে যে কটেজগুলো, এখানে এসে আপনারা থাকতে পারেন। এখানে খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে, খাবার খাওয়ার জন্য তো সব কিছুর ব্যবস্থা আছে। এখানে রেস্টুরেন্ট মতো আছে, এখানে এসে খাবার খেতে পারেন, ভেতরে থাকার ব্যবস্থা আছে, তো সবই আছে ব্যবস্থা দূর থেকে যারা আসবেন। আর সামনের দিকটা আমরা ওইদিকে যাব, তখন আপনাদেরকে দেখিয়ে দেবো ওই সামনের দিকের যে ওখানে মন্দির আছে, বেশ আম বাগান আছে,
চারিদিকে ঘেরা একটা জায়গা আছে, আমি দেখিয়ে দেবো, তাল গাছ আছে প্রচুর। তো ওই ভেতরের দিকটা গেলে বেশ আরো সুন্দর লাগবে। এখানে আরেকটা বোট আসছে আমি দেখতে পাচ্ছি সামনে। জয়ন্ত বলছেন নাইস, থ্যাংক ইউ। বাকিরা একটু শেয়ার করুন, যারা দেখছেন এই ভিউটা কেমন লাগছে হুচুকডাঙ্গা থেকে অবশ্যই জানাবেন, কমেন্টস করুন। দারুণ একটা জায়গা দুর্গাপুরের হুচুকডাঙ্গা। হ্যাপি নিউ ইয়ার বলছেন তোতন দাস, হ্যাপি নিউ ইয়ার, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। একেবারে লঞ্চ থেকেই আপনাদের কাছে মানে আপনাদের সাথে লাইভে আছি আর কি। আশা করছি এনজয় করছেন। লঞ্চ থেকেই বেশ ভালো লাগবে, কিন্তু আপনারা যখন আসবেন না একবার লঞ্চে উঠবেন, খুব এনজয় করবেন। লঞ্চ আছে, বোট আছে, নৌকা বিহার করতে পারেন, অনেক নৌকো আছে, বেশ ভালো লাগবে, এনজয় করবেন সকলেই। চারিদিকটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব, তারপরে আপনারা এসে ঘুরুন, ভালোই লাগবে। বিজু সিং বলছেন হ্যাপি নিউ ইয়ার। বিশ্বজিৎ দাস বলছেন দেখছেন লাইভ দেখছেন দাদা সামনে থেকে। আচ্ছা, তো সকলে এনজয় করুন। এই যে বাচ্চাটাও ভীষণ এনজয় করছে। ভয় লাগছে না তো তোমার? ভয় লাগছে? ভয় লাগছে না তো? জোরে বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, এই দেখুন, তোমার নাম কি? আয়না সিং। কি নাম? আয়না সিং। আচ্ছা, দেখতে পাচ্ছেন বাচ্চা পুচকি, ওরাও কিন্তু ভীষণ এনজয় করছে আজকে। বেশ সুন্দর, এরকম একটা দিনে সকলে মিলে একসাথে ঘুরতে আসে। আর এর হুচুকডাঙ্গার মতো জায়গায় একটা দারুণ পিকনিক স্পট, যেখানে অনেক কিছু আছে দেখার মতো, অনেক কিছু আছে। ওই যে নয়ন দেখতে পাচ্ছেন ফটো ক্যাপচার করছে মাঝে মাঝেই, সুন্দর একটা জায়গা তো। আর এইদিকে না পিকনিক, এখানে এদিকে অনেকে পিকনিক করছে, আর এইদিকে না চারিদিকে গাছগাছালিতে ভরা, অনেক মানে ছাওয়া আছে। আর মন্দির আছে ওখানে, আমি মন্দিরের দিকে যাব। তুমি এসো আমার বাড়ির কাছে, কিরণবালা মণ্ডল বলছেন। আচ্ছা, যাবো, সত্যি চলে যাবো কিন্তু। থ্যাংক ইউ, ইনভাইট করছেন এত ভালো দিনে, 1 জানুয়ারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার দাদা বলছেন সুব্রত মণ্ডল। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। কি ভালো লাগছে তো পিকনিক স্পটটা, যারা দেখছেন একটু জানাবেন। আজকে একদম আমরা লঞ্চ থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারিদিকের ভিউটা হুচুকডাঙ্গার। সুপ্রিয়া দে বলছেন খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা। দেখুন অনেকেই আজকে পিকনিক করতে এসেছে। ওই যে পাড়ে দেখতে পাচ্ছেন তো, ওটা একটা স্নানের ঘাট। ওখানে আমি অন্য সময় এসেছিলাম, এখানে যারা থাকে এই মন্দিরে বা পাশাপাশি যারা, অনেকেই দেখতাম যে এই নদীতে স্নান করার জন্য আসে, এবং স্নানের ঘাট ওটা। লঞ্চের ভেতর থেকে চারিদিকের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি, বেশ ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর জায়গা। সুপ্রিয়া দেও বলছেন। লাইভে সবাই জয়েন করেন, বেশ ভালো লাগে। এবং 1 জানুয়ারিতে এত মানুষের রেসপন্স, অনেকেই ঘুরছেন, অনেকে পিকনিক করতে গেছেন, বিভিন্ন ট্যুরে গেছেন আপনারা। দেবমাল্য ব্যানার্জি বলছেন খুব সুন্দর স্পট, সত্যি খুব সুন্দর স্পট এটা। আমাদের দুর্গাপুরের মধ্যে এত ভালো একটা স্পট না, দুর্গাপুরের মধ্যে সত্যি একটা নামকরা জায়গা হুচুকডাঙ্গা, এবং বেশ কিছু বছরের মধ্যে অনেক পপুলার হয়ে গেছে। হ্যাঁ, এটা তো জায়গাটা তো অনেক পুরনো, কিন্তু পিকনিক স্পট হিসেবে কিন্তু এখন বেশ নামকরা একটা জায়গা হুচুকডাঙ্গা। যারা দেখছেন জানেন, বা যারা সেখানে থাকেন তারা জানেন যে হুচুকডাঙ্গা কত সুন্দর একটা জায়গা। এরকম একটা নদীর মাঝখানে দেখুন কত দূর অব্দি চলে গেছে ওই দামোদর নদী। এই নদী হয়ে সোজা নৌকা বিহার করছে অনেকেই, বেশ অনেকটা ঘোরার মতো জায়গা আছে। আর ঠিক নদীর পাড়েই পিকনিক স্পটটা, যেখানে দেখলাম বেশ কটেজ, রেস্টুরেন্ট, এবং এইদিকে আমরা দেখছি যে অনেকেই গাছের ছায়াতে পিকনিক করছে। ভেতরে মন্দির আছে, মন্দিরটা দেখাবো, শেষ অবধি থাকবেন। হ্যাঁ, আমরা যখন এখান থেকে বেরোবো আবার মন্দিরটাতেও দেখা যাবো। মনোরঞ্জন গৌড় বলছেন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কি ভালো লাগছে তো সকলের, কেমন এনজয় করছেন? দুর্গাপুরে কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে, এটা সবাইকে মানতেই হবে। এবং দুর্গাপুরে যা যা আছে আমরা ম্যাক্সিমামটাই আমার মনেই দেখিয়ে দিচ্ছি। আমি বেশ কয়েক বছর, 2 বছর আগে বোধহয়, 2 বছর আগে এসেছিলাম হুচুকডাঙ্গায়, যখন পিকনিক সময় ছিল না, তখন বেশ শুনশান ছিল, ফাঁকা ছিল জায়গাটা। কিন্তু এখন এই জায়গাটাই মানে আসতে হয় অবশ্যই এই সময়ে।
অন্য সময় থেকে অন্য সময় আসবেন ঘুরবেন, বাট এই সময়টা জমজমাটি হয়, কারণ এই টাইমটা এত মানুষের ভিড় হয়, মেলা বসে, পিকনিক হয়, বেশ দেখার মতো হয়। এই জায়গাটায় যখনই যাচ্ছি বেশ ভালো লাগছে। দেখুন অনেকে এখান থেকে পিকনিক করছে, পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু ভিউটা খুব সুন্দর। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ঘাটের দিকে, যেদিকে আমরা নামবো। এরপর এই যে হর্ন বেজে গেছে, শুনতেই পাচ্ছেন। আরো কয়েকটা নৌকা কিন্তু বেশ ভর্তি হয়ে যাচ্ছে এই দামোদরের ওপর দিয়ে। ওই পার থেকে নৌকাগুলো ছাড়ছে। আমরা কোনখান থেকে উঠলাম আপনারা তো দেখলেনই। তো ওই ঘাটে আমরা যাব আবার, আর গিয়ে নেমে যাব। তো চারদিকের ভিউটা তার মধ্যে একবার দেখিয়ে দিই আপনাদেরকে কেমন লাগছে। বেশ এনজয় করলো সবাই, কিছুক্ষণ সময় বেশ ভালো কাটে এই নৌকার মধ্যে, লঞ্চের মধ্যে বেশ ভালো কাটলো আমাদেরও। আপনারা ছিলেন। সন্দীপ বলছেন হ্যাপি নিউ ইয়ার। সন্দীপ বলছে, সন্দীপ হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। পিকনিক হচ্ছে কি? তো আমরা কিন্তু আজকে ঘুরতে এসেছি, আমরা কিন্তু আজকে পিকনিক করতে আসিনি। আসলে পরপর স্পটগুলো দেখানো হচ্ছে। আমরা দামোদরে গেছিলাম এর আগে, দুর্গাপুর ব্যারেজ দামোদর, এবং দামোদরের সেই এটাও তো দামোদর, কিন্তু ওই দামোদর ব্যারেজ যেটা দুর্গাপুর ব্যারেজ, সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়েছি ওখানকার পিকনিক স্পটের কীরকম কী আনন্দ নিচ্ছে সবাই আজকে দিনে। এবং আজকে এখানেও কিন্তু হুচুকডাঙ্গাতেও বেশ জমে গেছে, প্রচুর মানুষ এসেছেন আজকে পিকনিক করতে। আমরা আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি, যেখান থেকে নেমে যেতে হবে আমাদের। লঞ্চে করে ঘোরা প্রায় কমপ্লিট, এবারে আমরা একেবারে পাড়ে চলে যাব। দেখতে পাচ্ছেন জলের ঘাটের কাছাকাছি, আর অনেকে ওয়েট করছে আবার এই লঞ্চে উঠবে বলে, অনেকে কিন্তু ওয়েট করছে। বেশ ভালো কাটলো, বেশ ভালো কাটলো। অনেকটা সময় আমরা কাটালাম লঞ্চের মধ্যে। তারপর এবারে সাইড সিনগুলো দেখাবো, কিন্তু সাইড সিনগুলো দেখার জন্য সকলে থাকবেন, কেউ চলে যাবেন না। আচ্ছা, সন্দীপ পিকনিক করেনি। সন্দীপ ওরাই বলছেন হ্যাপি নিউ ইয়ার দাদা, হ্যাপি নিউ ইয়ার। এই দেখুন সবাই এবারে আস্তে আস্তে নামবে। আমাদের এবার আস্তে আস্তে নেমে যেতে হবে, কারণ চলে এসেছে ঘাটে। এখন কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে যারা আবার লঞ্চে ওঠার জন্য একটু অপেক্ষা করছে। আমি একটু সামনের দিকে যাই এবং আপনাদেরকে একবার লঞ্চটা বাইরে থেকে ভালো করে দেখিয়ে দিই, কত বড় লঞ্চ, কীরকম সাইজ, বাইরে থেকে একটু বুঝতে পারবেন আপনারা। এই দেখুন আস্তে আস্তে সব নামছে লঞ্চে করে। বেশ ভালো কাটলো অনেকটা সময়। শুভেন্দু চ্যাটার্জি বলছে মায়াবাজার থেকে কোন দিকে যাব। আচ্ছা, মায়াবাজার যে রেল লাইনের যেটা আছে না, ওখান থেকে একটু এসে কাউকে জিজ্ঞেস করে নেবে, বা গুগল ম্যাপ লিঙ্ক, গুগল ম্যাপে গুগলে একটু সার্চ করে নেবে, ম্যাপটা পেয়ে যাবে। ঠিক আছে, তো পেয়ে যাবে। একটু মায়াবাজার যে রেল গেটটা আছে না, ওখানে এসে একটু জিজ্ঞেস করে নেবে, যে কেউ বলে দেবে। কারণ হুচুকডাঙ্গা একটা ভীষণ একটা পপুলার স্পট হয়ে গেছে এখন, এবং এখনকার সময়ে এখানে অনেকেই পিকনিক করতে আসে এই সময়ে। এই দেখুন আস্তে আস্তে সকলে নেমে যাচ্ছে। bengal.com, থ্যাংক ইউ। এই দেখুন আস্তে আস্তে সকলে নামছে লঞ্চে করে। খুব ভালো ঘুরলাম আমরা লঞ্চে করে। একটা দিন এনজয় করাই যেতে পারে এভাবে। এই হুচুকডাঙ্গাতে এসে যখনই আসবেন একটু এসে ঘুরবেন এই বোটে করে, বেশ ভালো লাগবে। ভাইগুলো কোথায়, কতক্ষণ চলে ভাইগুলো কোথায়, একটু জিজ্ঞেস কোথায়?
কি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু bengal.com থেকে সরাসরি লাইভে। এবং আজকে আপনাদেরকে দেখালাম লঞ্চে করে পুরো ঘুরলাম আমরা হুচুকডাঙ্গা, এবং তার সাথে সাথে সাইড সিনও দেখাচ্ছি আবার, আগে তো দেখালামই, তো ওই দিকটাই যাবো আমরা। দেখতে থাকুন bengal.com এবং শেয়ার করুন লাইভটা। খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এখানে, একেবারে দারুণ জমিয়ে পিকনিক চলছে। কোথা থেকে এসেছেন? এজন থেকে। এই দেখুন দুর্গাপুরেরই সবাই, এবং দুর্গাপুর ছাড়াও অনেকে বাইরে থেকে অনেকে আসে। এখন কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, পুরো ফ্যামিলি মিলে সুন্দর জায়গা। এনজয় করছি। আচ্ছা, আসছে বছর আবার হবে একদম প্রত্যেক বছর যেন হয়, এবং মাঝে মাঝে সবাই হুজুরডাঙ্গা ঘুরতে আসবে। আপনার নাম কি? গৌতম অধিকারী। আচ্ছা, পুরো ফ্যামিলি মিলে এসেছেন গৌতম দা, তো দেখতে পাচ্ছেন। গৌতম না মিশন হসপিটালে এই যে দেখতে পাচ্ছেন, অনেকে ভীষণ এনজয় করছে কিন্তু সকলে। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা আচ্ছা, এবার একটু সামনের দিকে যাই। এখানে বেশ এখনো নাচানাচি চলছে, এনজয় করছে দেখছি কয়েকজন। যাই হোক, এনজয় তো করতেই হবে। আচ্ছা, আমি একটু ওই পারে যাই, এবার ওদিকটা দেখিয়ে দিই, কারণ ওদিকে মন্দির আছে। এখানে মাঠটা পুরো ভরে গেছে, আমি একটু এখান থেকে দেখাই আপনাদেরকে। এটা একটা পুরনো নৌকা, দেখুন পুরনো একটা নৌকা। মাঠটা শুধু ভিড়টা দেখুন, পিকনিকের ভিড় দেখুন শুধু আজকে। একেবারে কড়াইয়ে দেখতে পাচ্ছি ডেচকিতে এখনো খাবার তৈরি হচ্ছে, মাটন কিন্তু ফুটছে এবং এনজয় করে রান্নাও করছে সবাই। দেখে মনে হচ্ছে গ্রামের মানুষ বেশি। তুষার সরকার বলছেন, হ্যাঁ সবাই আসে, শুধু গ্রামের না, সব জায়গারই, আমাদের দুর্গাপুর ছাড়াও বাঁকুড়া সব জায়গারই আসেন, বেশ এনজয় করেন। এই জায়গাটা তো খুব ভালো, সব মিলেমিশে একাকার হয়ে যায় আজকে, বেশ ভালো লাগে। বিভিন্ন জায়গার মানুষ একসাথে এসে এখানে পিকনিক করেন। চলুন এবার একটু সাইড সিনগুলো দেখাই, ঠিক আছে? অনেক ঘোরা হলো এদিকটা, পিকনিকের ভিড় দেখলেন, পিকনিক করছে দেখলেন, এবার একটু দেখি আর কি দেখা যায়, কি দেখার মতো কি আছে। আচ্ছা, আমি একটু বলে দিই, এদিকটা সামনে তো পার্কের মতো আছে, এখন দেখুন অনেকে খাবার খাচ্ছে, বেশ এনজয় করছে কিন্তু, বাচ্চা বড় সকলে মিলে বেশ এনজয় করছে। আচ্ছা, যতই এগোচ্ছি, হ্যাঁ এখন তো খাবারই টাইম, কিন্তু এখানে অনেক দোকান বসেছে। ওইদিকে মেলাতেও দেখলেন যে মেলাতে অনেক দোকান বসেছে, মোটামুটি ওই দোকানগুলোই পরপর আর ডিটেলসে গেলাম না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, এদিকে দেখানোই হবে না। এদিকে আইসক্রিম পাওয়া যাচ্ছে, এদিকে পাওয়া যাচ্ছে পেয়ারা মাখা বা লেবু, বিভিন্ন রকমের ফল পাওয়া যাচ্ছে। তো খাওয়ার পরে একটু ফল, আর এখানে এ দেখুন কাঁচা ম্যাঙ্গো, বিভিন্ন রকমের, এ দেখুন গোলা আইসক্রিম, হ্যাঁ আইস গোলা। আর এখানে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি থেকে শুরু করে পপকর্ন সবই পাওয়া যাচ্ছে। মানে ফুল অফ এন্টারটেনমেন্ট এখানে আছে, খাওয়া দাওয়া এনজয়মেন্ট সব হবে এখানে এলে হুচুকডাঙ্গাতে। নাচানাচির জন্য ব্যবস্থা করে নিতে হবে, নাহলে অন্যের বক্সে গান বাজছে, ওটা বাজিয়ে ওটা শুনে নাচতে হবে আর কি। তো বেশ এনজয় করছে সকলে, দেখতে পাচ্ছি। চলুন এই দিকটা এবারে যাই, এদিকে যাও, এদিকে সোজা গেলে মন্দিরটাও পেয়ে যাবো আমরা। তো এই দিকটা একটু যাই, পার্কের মতো আছে। হাই দাদা, কেমন আছো? সৌমন মণ্ডল, হ্যাঁ ভালো আছি। এদিকেও দেখুন ভিড়, মানে এদিকে কিন্তু এই রাস্তাটা ঢোকার মুখ আর কি, এদিকে প্রচুর দেবদারু গাছ আছে এবং বেশ সাজানো গোছানো এই জায়গাটা। যত আসবেন এদিকে ঢুকবেন, আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর, ভিড়টা পুরো বোঝা যাচ্ছে যে কত মানুষ এসেছে, দূর থেকে দেখা যাচ্ছে। আমরাও আছি বলেন পাপিয়াবাদ, আচ্ছা থ্যাংক ইউ। কোথায়? ভালো এনজয় করছেন তাহলে আজকে এখানে যারা এসেছেন, বেশ এনজয় করছেন। বেশ এনজয়
এরকম ডান্স করছে এখানে বাচ্চারা। হাওড়া সিট বলতে দাদা কোথায়? আমরা শুশুনিয়ায় হুচুকডাঙ্গাতে এসেছি তো, দুর্গাপুরের হুচুকডাঙ্গা এটা। পিকনিকে জমে গেছে হুচুকডাঙ্গার পিকনিক স্পট। এই দেখুন, নাচে আনন্দে মাতোয়ারা সকলে। চলুন এই দিকটা মন্দিরের কাছে যাই। বেশ দুর্দান্ত ভাবে পিকনিক হচ্ছে আর কি। আমি সামনে মন্দিরটা দেখানোর জন্য যাচ্ছি। এদিকে বেশ পার্কের মতো একটা জায়গা, হুচুকডাঙ্গা পার্ক, মানে বেশ সুন্দর। এদিকটা আমি গেলে অনেক গাছগাছালি আপনাদেরকে দেখাতে পারবো। তাল গাছ ছিল, আমরা যখন এর আগে এসেছিলাম তাল গাছ দেখি ওখানে গিয়ে। আমরা একটা হুচুকডাঙ্গা নিয়ে একটা ব্লগ করেছি, আমাদের bengal.com-এ এখনও আছে ওটা, তো সেটা 2 বছরের ওপরে হয়ে গেল। তো আমরা এখন আজকে আবার হুচুকডাঙ্গা থেকে লাইভে আছি। কোথায় এটা? এই তো দীপা মিত্র ঠাকুর বলছেন এটা হুচুকডাঙ্গা। হুচুকডাঙ্গা হচ্ছে মায়া বাজার, দুর্গাপুর মায়া বাজারের, এটা মায়া বাজারে আছে। এবং যদি তোমরা আসো দুর্গাপুর স্টেশন থেকে তাহলেও বেশিক্ষণ লাগবে না, 5 কিলোমিটার মতো, 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবে, খুবই সামনে। আর ওদিকে শর্টে রাস্তা আছে, খুব শর্টে আসা যায়। এখানে চেয়ার টেবিলে খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি। আর এদিকে কিন্তু সবাই পিকনিকে এদিকেও এরা এনজয় করছে, চেয়ার টেবিলের ব্যবস্থাও করেছে কেউ কেউ। তবে পিকনিকে আমার মনে হয় নিচে বসে খাওয়ার একটা আলাদা মজা আছে সকলে মিলে। এই গাছগাছালির ফাঁক থেকে এত সুন্দর আলো আসে না। আর এই যে এখানটায় দৃশ্যগুলো ভীষণ ভালো লাগে এই জন্য, মানে এখানে প্রচুর গাছ আছে বিভিন্ন রকমের। আর এখানে আবার বলছি, এখানে কিন্তু কোনো রকম টাকা লাগে না, জানেন তো। আপনারা ঘুরতে আসুন, এখানে ঘুরুন, কোনো রকম টাকা লাগে না। হ্যাঁ, যদি আপনারা লঞ্চে ওঠেন বা অন্য কিছু খাবার খান সেটা বলছি না, কিন্তু এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি কিছু নেই, কোনো রকম এন্ট্রি ফি নেই। এটা বেশ ভালো, কিন্তু সকলের পক্ষে সুবিধা হবে। এই দেখুন এখানে মন্দির আছে, এই মন্দিরটা দেখাবো বলেই আমি এলাম। ভেতরে যাই তাহলে, ঠাকুর দেখিয়ে দিই। হ্যাঁ, এই মন্দিরের ওপরে যাব, ঠাকুর দেখাবো আপনাদেরকে। bengal.com থেকে সরাসরি লাইভে। আবার বলছি, যারা পরে জয়েন করছেন তাদের জন্য, এটা হচ্ছে হুচুকডাঙ্গা, যেটা মায়া বাজারে আছে। এবং এখানে পিকনিক স্পট হিসেবে ভীষণ নাম করা একটা জায়গা। এখান থেকে ভিউটা দেখুন, একটা শান্তিনিকেতন ফিল পাবেন। এই গাছগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর সাজানো জায়গা। মন্দিরটার ওপরে যাব, মন্দিরের ভেতরে যাব, ঠাকুর দেখাবো আপনাদেরকে। এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর। পিকনিক হুচুকডাঙ্গার মন্দির, যাই সামনে। মা কালীর মন্দির, আমি একটু ভেতরে যাই, মন্দিরটা দেখে নিই। মন্দির কখন খোলা থাকে সেটাও জানতে পারবো। ঠাকুর মশাই আছেন মনে হচ্ছে, হ্যাঁ উনি তো আছেন বসে। এই মন্দিরের এই ভিউটা কিন্তু খুব সুন্দর এখান থেকে দেখুন। আর ওখান থেকে আমি চারদিকের ভিউটা দেখিয়ে দিতে পারবো আপনাদেরকে, খুব ভালো লাগবে। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে হুচুকডাঙ্গা পিকনিক স্পটে, এবং মায়ের সামনে একেবারে মন্দিরের ভেতরে। খুব মায়ের যে একেবারে রূপ একদম আলাদা ধরনের, এখানে শ্মশানকালী রূপে মাকে দেখতে পাচ্ছি আমরা। এই দেখুন মাকে, মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানালাম, বলছেন ভারতী দি। একদম অনেকে অনেক দূর থেকে দেখছেন। এবং হুচুকডাঙ্গার যে মন্দিরটা, সেই মন্দিরের ভেতরে চলে এসেছি। মাকে দর্শন করুন, যারা আসবেন অবশ্যই মন্দিরটা একবার এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর মন্দিরটা কিন্তু।
চারদিকে দৃশ্য দেখুন কেমন লাগছে মন্দিরের ভেতরটা। মা কালী ডাকিনী যোগিনীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। দাদা তোমার বাড়ি কোথায়? আমি দুর্গাপুর। ওপরটা দেখিয়ে দিই, ওপরটা। জয় মা, এবং বছরের প্রথম দিন সকলের জন্য মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। মিলিমিলি বলছেন, কমেন্টস করছেন। সৌমেন মণ্ডল কমেন্টস করছেন। মিলিমিলি বলছেন ব্যাঙ্গালোর থেকে মাকে অনেক প্রণাম। হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে দেখছেন, থ্যাংক ইউ, অনেক দূর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। মাকে প্রণাম এবং সকলের জন্য মঙ্গল কামনা করি। অসিত দেব বলছেন হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। রফিক শেখ বলছেন আমি গেছিলাম, ভালো জায়গা, সত্যি খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। এবং ভেতরে যে মন্দিরটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। ঠাকুরমশাই আছেন। আচ্ছা, কখন কখন খোলা থাকে মন্দির? খোলা সকাল থেকে ধরো ভিডিও হচ্ছে। এবার সকাল 10টা থেকে 11টা কি 12টা পর্যন্ত। প্রত্যেক দিনই থাকে নাকি এখন? হ্যাঁ বলছি, প্রত্যেক দিন। ভিডিও যখন করছে বলছি। এবার বিকাল 5টা থেকে শীতকালে 6টা, 6:30। আচ্ছা। গ্রীষ্মকালে 8টা। এইরকম মোটামুটি এইভাবেই মন্দির খোলা থাকে। আচ্ছা, আর আজকে যেহেতু পিকনিক, আজকে 1 জানুয়ারি বলে সবসময় খোলা আছে নাকি? পিকনিকে এই সকাল 10টা থেকে এই এখন চলবে রাত্রি 7টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনেকেই দেখছেন, তাদের পক্ষে সুবিধা হলো, যারা আসবেন পরে মন্দিরও আপনারা খোলা, তাহলে দেখে নিতে পারবেন ওই সময়ে। এই দেখুন, অনেকেই আজকে এসেছেন পুজো, ঠাকুরকে প্রণাম করতে এসেছেন এবং তার সাথে ঘুরতে এসেছেন। হুচুকডাঙ্গা পিকনিক স্পটে অনেকে পিকনিক করছেন। নমস্কার, আমি আপনার ইউটিউব মানে ফলোয়ার, আপনার ব্লগ দেখি আমি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আপনার নাম কি বলুন? আমার নাম রুম্পি শর্মা। কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর বিজন থেকে। আর পিকনিক করলেন? হ্যাঁ, পিকনিক হলো আজকে। হ্যাঁ পিকনিক হলো। তারপর আপনার সেই দুর্গাপুর উৎসব, হ্যাঁ হ্যাঁ, সবগুলো আমার দেখা এবং শেয়ার করেছি আপনাকেও। থ্যাংক ইউ। আপনারা শেয়ার করেন বলেই তো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য তো আমরা জানতে পারি কোথায় কি হচ্ছে। থ্যাংক ইউ। এইভাবেই হ্যাপি নিউ ইয়ার। তো এইভাবেই বছরের প্রথম দিন অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে, ভালো লাগছে। এরকম এত ভালোবাসা সকলের বেঙ্গল। কিন্তু এখান থেকেও দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে, ওপরে চূড়াটাও খুব সুন্দর। bengal.com ফেসবুক পেজে লাইভ হচ্ছে এখন, bengal.com। আচ্ছা, এই দেখুন মন্দিরের চূড়াটাও কিন্তু খুব সুন্দর। রফিক শেখ বলছেন হ্যাপি নিউ ইয়ার টু অল দুর্গাপুর। একদম হ্যাপি নিউ ইয়ার টু অল লাভ ইউ। যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর এখানকার পরিবেশটা আমরা বললাম না আগে, খুব সুন্দর। আর এদিকে এত গাছগাছালি এবং পুরোনো দিনের অনেক গাছ আপনারা দেখতে পাবেন। যারা দেখছেন থ্যাংক ইউ, একটু শেয়ার করবেন কিন্তু। আমি জানি অনেকেই এসেছেন এখানে, অনেকেই এসেছেন বা অনেকেই আগে মানে ঘুরে গেছেন এই জায়গায়, অনেকেরই চেনা। তবুও আমরা এলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর দূর দূরান্ত যারা থাকে, যারা সবাই তো আসেননি, তাদের ক্ষেত্রে ভালো হবে। এখান থেকে মন্দিরের ভিউটা এত দারুণ লাগছে না, অসাধারণ লাগছে মন্দিরটা। চারিদিকে বেল গাছ, আম গাছ, দেবদারু গাছ, অনেক ধরনের গাছ এখানে আছে। আর আমরা সেই বোটে লঞ্চে যেতে যেতে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে। আপনারা যখন দেখলেন সেই ঘাটটা, স্নানের ঘাট এটা, অনেকে স্নান করে দেখেছি। এবং এখন বোট, নৌকা সব থাকে এখানে। ঘাটটা বেশ বাঁধানো, খুব সুন্দর একটা ঘাট। খুশি বিশ্বাস বলছেন হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাপি নিউ ইয়ার সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা। এটা একটা অন্য সাইড কিন্তু, মানে ওই হুচুকডাঙ্গারই একটা সাইড এদিকে আর একটা সাইড যেখানে সবাই পিকনিক করছে, মানে দুটো সাইড, বেশ ভালো জায়গাটা।
এই দেখুন আজকে অনেকেই এই নৌকা করে যাচ্ছে, ঘুরছে, নৌকা চড়ছে, নৌকা বিহার করছে। আর এখান থেকে খুব সুন্দর লাগছে জায়গাটা। ওই দূরে সেই লঞ্চটা যেটাই আমরা উঠেছিলাম, সেই লঞ্চটা কিন্তু এখন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই লঞ্চটাই করে কিন্তু আমরা তখন ঘুরলাম। এখন ওই লঞ্চটা আবার দেখছি এদিক দিয়ে আসছে, ওটা দিয়ে আমরা ভিডিওটা শুরু করেছিলাম, মানে যখন যাচ্ছিল। তো আপনারা দেখেছেন অলরেডি। আর এই গাছগুলো, অশ্বত্থ গাছ একটা, কত বড় অশ্বত্থ গাছটা, বেশ পুরোনো দিনের গাছগাছালিতে ভরা জায়গা। আর দামোদরের জল স্বচ্ছ পরিষ্কার, খুব সুন্দর জল। আচ্ছা, রূপসা ঘোষ বলছেন আজ মেলাটা লাইভ করবেন তো? কোন মেলাটা? হ্যাঁ, কল্পতরু মেলা নিশ্চয়ই করবো, যাবো আমরা, অবশ্যই থাকবো। হুচুকডাঙ্গা পিকনিক স্পট দুর্গাপুরের মধ্যে একটা পপুলার জায়গা হয়ে গেছে এখন পিকনিক স্পট হিসেবে। দারুণ একটা ঘোরার জায়গা। আপনারা পুরোটাই দেখলেন, প্রায় অনেকটাই দেখিয়ে দিলাম যতটা সম্ভব। আমরা দেখলাম, লঞ্চে করেও কি দেখলাম, চারদিকটা ঘুরে কেমন লাগলো সকলেই জানাবেন। যারা আসবেন অবশ্যই এখানে মন্দিরটাও দর্শন করবেন, ভালো লাগবে। বোটিং অবশ্যই করবেন, লঞ্চে অবশ্যই উঠবেন, তাহলে চারদিকের এই আনন্দটাকে নিতে পারবেন, উপভোগ করতে পারবেন। আর আজকে দামোদর, তারপরে এখানে, এরপরে কিন্তু আবার কল্পতরু মেলা আজকে থেকেই শুরু হচ্ছে। থাকবো লাইভে bengal.com থেকে, তো দেখতে হবে অবশ্যই। যারা দেখছেন দূর দূরান্ত থেকে অবশ্যই শেয়ার করে দেবেন লাইভটা। এবং আবার বলছি, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার প্রথম দিনে সকলকে শুভেচ্ছা। আর ওই লাইভেও কিন্তু জয়েন করবেন। আজকে চলে যাব আমরা কল্পতরু মেলা, শুরু হবে সেখান থেকে লাইভ, পুরো ঘুরে ঘুরে দেখাবো মেলা। এখনকার মতো লাইভটা শেষ করছি, পরবর্তী লাইভে অবশ্যই দেখা হচ্ছে খুব শীঘ্রই। বাই।